কেউ কি বলতে পারবেন এটা কিসের ফুল? এটা জানতে হলে আমার পুরো ভিডিওটা দেখতে হবে আপনাদেরকে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি নিজেই একটা আনকমন জিনিস রান্না করে খাইছি। আমাদের এইদিকে কেউ খায় না, তবে আমি এটা নিজেই আবিষ্কার করছি এই রান্নাটা। আমার এই রান্নাটা দেখতে চাইলে অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু হলুদের গাছ। হলুদের ফুলগুলো নেওয়ার জন্য আমি একটা কলা পাতা ছিঁড়ে নিলাম। কলা পাতা কাটার জন্য কোনো কিছু ছিল না, তাই আমি দাঁত দিয়ে কলার পাতাটা কেটে ফেললাম। এখন আমি হলুদের ফুলগুলো ছিটতেছি। হলুদের ফুলগুলো তোলার জন্য আমি অনেক সকালে হলুদের জমিতে এসেছি। ভাই রে ভাই, হলুদের গাছগুলোতে এত পরিমাণ কুয়াশা ছিল যে আমার গা ভিজে শেষ হয়ে গেছিল। কিন্তু কি করার, খাইতে গেলে তো একটু কষ্ট করতেই হবে। এই হলুদের ফুলগুলো আরো অনেক আগে নিয়ে যা খাওয়া লাগতো। আস্তে আস্তে অনেক লেট হয়ে গেল। আসবো করতে করতে এতটা লেট হয়ে গেল। হলুদ ফুলের কালার গুলো কেমন জানি একটা মলিন ভাব এসে গেছে হলুদের ফুলে। কিছু ফুল তাজা আছে আর কিছু ফুল শুকনা একটা ভাব এসে গেছে। ইতিমধ্যে আমি অনেকগুলো ফুল তুলে ফেলছি। আমার বোন বলতেছে আপু আর তোলা লাগবে না, হয়ে গেছে। আমি বললাম না, আরো একটু তুলি। প্রথমে হলুদের শুকনা ফুল দেখে আমি ভেবেছিলাম সব ফুলই হয়তো শুকে গেছে, আমি হয়তো আর তাজা ফুল পাবো না। তারপর হলুদ গাছের ভেতরের দিকে এসে ভালোই ফুল পাইলাম তাজা। আমাদের ফুল কিন্তু তোলা শেষ। দেখেন আমরা কতগুলো ফুল পাইছি, আর এখন আমরা এগুলো নিয়ে বাড়ির দিকে চলে যাবো। হলুদের ফুলগুলো দেখতে কিন্তু অসম্ভব রকমের সুন্দর লাগতেছে। তারপর কিন্তু আমি কলা পাতাটা হাতে নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। আর এই কুয়াশা ভরা কলা গাছের মধ্যে দিয়ে আমি চলে যাচ্ছি। কুয়াশাতে আমার কাপড় চোপড় ভালোই ভিজে গেছে, কিন্তু ভিডিওতে ওইভাবে দেখা যাচ্ছে না, আর আপনারা ওইভাবে বুঝতে পারবেন না। আমি বুঝতে পারতেছি আমার ঠান্ডা লাগতেছে হালকা। অবশেষে আমি কুয়াশা ভরা জমির আল দিয়ে হাঁটতে বাড়িতে এসে পৌঁছালাম। আজকেও আবার আমার মা বলতেছে তুই এগুলো কি আবল তাবল রান্না করা শিখছিস? আজকে বাড়িতে এগুলো কি আনছিস? এগুলোকে খাওয়া যায়? কেউ কি খায়? আরো অনেক কিছু বললো তুই খালি আমার তেলগুলো নষ্ট করিস আর হাবিজাবি রান্না করিস। কিন্তু আমিও সেই বান্দা, আমি মার কোনো কথা কর্ণপাত না করে আমি এই ফুল খাবো রান্না করে। কি বাচ্চা, আপনারা শুধু দেখতে থাকেন আমি এই ফুল দিয়ে কি করি। আর আপনাদের বাড়িতে যাদের হলুদের বাগান আছে তারা কিন্তু হলুদ ফুলগুলো নষ্ট না করে আমার মতন এইরকম রান্না করে খেতে পারে। এখন আমি হলুদ ফুলগুলো কোটাকাটির কাজে নেমে পড়লাম। আমি কিন্তু পুরো ফুলটা নেইনি, উপরের যে সুন্দর অংশটুকু ছিল শুধু সেইটুকুই নিছি। হলুদের ফুলগুলো তো মাস্তানি করে আনলাম, কিন্তু আনার পরে আমি অনেক চিন্তা ভাবনা করলাম যে আসলে আমি রান্নাটা করব কি হলুদ ফুলগুলো দিয়ে। তারপর অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পর আমার মাথায় একটা আইডিয়া আসলো। আমার নিজের আবিষ্কার করা নতুন এই রেসিপিটা দেখতে হলে আমার সাথেই থাকো। এই যে আমি হলুদের ফুলটা রান্না করতেছি, এটা কিন্তু আমি খুব চুপে চাপে রান্না করতেছি, কারণ আমার এলাকার কেউ এই হলুদের ফুল খায় না। আর যদি কেউ জানতে পারে যে আমি হলুদের ফুল খাচ্ছি, তাহলে আমাকে পাগলি ছাড়া আর কিছু ভাববে না। আমার মা তো আমার এইসব রান্না বান্না একদমই পছন্দ করে না। আমার মাকে আমি অনেক কষ্ট করে বুঝালাম, মাগো তুমি আর চিল্লে করো না, মানুষ জানতে পারলে কিন্তু আমার মান সম্মান থাকবে না। আমার মান সম্মান মানে তোমার মান সম্মান, তাহলে তুমি এখন চুপ করে থাকো। এই কথা শোনার পরে কিন্তু আমার মা চুপ হয়ে গেছে। ভাগ্যিস এইরকম পাম্পটটা আমার মাথায় আসছিল, না হলে যে কি হতো আল্লাহই জানে। আহারে, এত তাড়াতাড়ি হলুদের ফুলগুলো কাটতেছি, তাও যেন কাটাই শেষ হচ্ছে না। যত তাড়াতাড়ি করতেছি তারপরেও যেন দেরি হয়ে যাচ্ছে হলুদের ফুল কাটাগুলো। আমি হলুদের ফুলের পাপড়িগুলো অনেক দ্রুত কাটার চেষ্টা করতেছি। অবশেষে অনেক দ্রুত কাটাকাটির পর কিন্তু আমার হলুদের ফুলগুলো কাটাকাটি করা শেষ হয়ে গেল। এখন আমি কাটাকাটি বাছাবাছির পরে ফুলগুলো একটা পাত্রে তুলে নেব। তারপর সেই পাত্রে পানি নিয়ে ফুলগুলো কিন্তু আমি সলবালা করে ধুয়ে নিব। ফুলের মধ্যে হাত দিয়ে ভালো করে দেখতে হবে, বাছতে হবে যে ফুলের মধ্যে যেন কোনো পচা অংশ না থাকে। অবশেষে আমার ফুলগুলো কিন্তু সুন্দর করে ধুয়ে নেওয়া শেষ হলো। আমি ফুলগুলো একটা করে ধুয়ে কিন্তু কলার পাতায় রাখতেছি। এই যে দেখেন ধোয়া ফুলগুলো কি সুন্দর লাগতেছে। এরপর একটা বাটির মধ্যে কিন্তু পরিমাণ মতো বেসন নিবে, আর এই বেসনের মধ্যে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো মশলা টসলা হাবিজাবি যার যা ইচ্ছা তাই দিয়ে নিবেন। আমি আমার ইচ্ছা মতো বেসনের মধ্যে সবকিছু দিয়ে নিয়ে বেসনের মধ্যে হালকা পানি দিয়ে বেসনটা মেখে নিলাম। আর বেসনটা কিন্তু আঠালো করবেন। আর এই দেখেন আমার সেই বেসন। এবার কিন্তু আমি একটা করে ফুল নিয়ে বেসনের মধ্যে চুবনি দিয়ে নিচ্ছি। এবার কিন্তু আমি সুন্দর করে ফুলের সব দিকে বেসন ভরিয়ে দিচ্ছি। ফুলের সব দিকে বেসন না ভরালে কিন্তু খেতে অত ভালো লাগবে না। আমার মায়ের এত গাল টাল খাওয়ার পরেও কিন্তু আমি রান্না করতেছি, ভালো না লাগলে কি হবে। এবার আমি চুলা ধরিয়ে নিয়ে চুলার উপর নয়ডা তুলে দিয়ে নয়ডাতে তেল ঢেলে দিলাম। তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি। তেল গরম হলেই কিন্তু ফুলগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। এবার আমি ফুলগুলো নয়ডাতে দিয়ে দেবো। ভাজতে এবার কিন্তু ফুলগুলো কি সুন্দর লাল হয়ে গেছে, ফুলগুলো কি সুন্দর মশমশা হয়ে গেছে। এবার আমি ফুলগুলো নামিয়ে নেব। আরো কয়েকটা ফুল ছিল, সেগুলো আমি বেসনের মধ্যে চুবানি দিয়ে নিয়ে নয়ডার তেলের মধ্যে ঢেলে দিলাম। এগুলো আমি উল্টে পাল্টে নাড়িয়ে নিয়ে লাল করে নিলাম। আমার তো চুলার উপরে এগুলো দেখেই জিভে জল চলে আসছে, কবে রান্না হবে আর কখন আমি খেতে পারবো এগুলো। এই রান্নার রেসিপিটা কিন্তু আমার নিজস্ব আবিষ্কার। এইরকম ফুল দিয়ে বেসন দিয়ে খাওয়া, আপনারা চাইলে কিন্তু রান্না করে খেয়ে দেখতে পারেন। এগুলো হয়ে গেছে, আমি এগুলো নামিয়ে নিচ্ছি। এখন যে একটা পাপড়িগুলো চতুর্দিক থেকে ভালো পাপড়িগুলো কাটে নিয়েছিলাম,
এখন আমি সেগুলো এখন বেসনের মধ্যে থেকে চুবানি দিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই ফুলের পাপড়িগুলো তেলের মধ্যে দেওয়ার সাথে পাপড়ের মতন মশমশা ভাজা হয়ে যাচ্ছে। আমার কিন্তু এগুলো ভাজা শেষ হয়ে গেল। ওয়াও, দেখতে কিন্তু অসাধারণ লাগতেছে। দেখেন একটা বার সবগুলো ফুলের মতনই দেখা যাচ্ছে। এবার ফুলগুলো আমি আর আমার বোনে কিন্তু খাওয়া শুরু করে দিলাম। ফুলগুলো খেতে এত মজা ছিল। এটা কিন্তু আমার কথা না, আমার বোনের কথাও অনেক স্বাদ ছিল। আর মাকে বলার পরও মা কিন্তু খায়নি। মা এসব আজেবাজে জিনিস খায় না। আমার সুপ্রিয় বন্ধু বান্ধবীগণ, যদি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কেউ পেজে দেখলে ফলো দিয়ে রাখবেন, তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা পাবেন। আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।